देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता। त्रिलोचना शिवरूपिणी ब्रह्मचारिणी द्वितीय दुर्गा सिद्धि प्रदायिनी चिंतना धरे नाना दश बाहुते धरे प्रलयंकरी घंटा तृतीय दुर्गा अति भीषणा देवी चंद्र घंटा शक्ति जननी कूष्मांडा देवी चतुर्थे सृष्टि स्थिति रूपिणी सुरासुर पाणिनी पंचमे स्कंद माता त्रिजगत वंदिता बड़ा भय पद हस्ता षष्ठ दुर्गा कात्यायनी परमानंदमयी देवी भक्त वांछा पूरणकारी अशुभ संहारिणी सर्वदुःख हारितिनी अष्टम दुर्गा महागौरी जीवेर त्राणकारिणी तिनी महापरमेश्वरी
লক্ষ্মীকে আমি বলছিলাম এই সংসার স্থাপনের কাহিনী। তাহলে তো সেই কাহিনী দেবীর মুখে শোনা দরকার। কত কঠিন সময় পেরিয়ে এই সংসার তৈরি করেছেন দেবী। দেবী সতীর পিতা প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে মহাদেবী আমন্ত্রিত ছিলেন না। দেবী সতী ক্রুদ্ধ হয়ে পিতার যজ্ঞালয়ে উপস্থিত হলেন। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচুলোহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। পিতা, পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। এই কর্ণ দগ্ধ হয়ে গেছে পিতা। এমন অনাচার সতী সহ্য করতে পারছে না। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী, ক্রোধ সম্বরণ করো। এই শ্মশানচারীর জন্য তুমি দেহত্যাগ কেন করবে কন্যা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহা সর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। সতী! তুমি কি করলে প্রিয়ে? এমন ভাবে আমার পত্নীর প্রাণহীন দেহ কেন পড়ে আছে প্রজাপতি দক্ষ? আপনি আমার পত্নীকে কি এমন কটু বাক্য শুনিয়েছেন যাতে সতীর এমন অবস্থা? তোমার মৃত্যু যে আমায় ব্যাকুল করেছে। আমি আমার ক্রোধ সংবরণ করতে পারছি না। সতী, তুমি ফিরে এসো, ফিরে এসো দেবী। দেহর খণ্ডগুলো দিয়ে জন্ম নিল একমাত্র সতীপীঠ। এরপর আমি হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করলাম নবরাত্রির প্রথম রূপ শৈলপুত্রী রূপে। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कीर्तिं वसानं वरेण्यम् जटाजुटमार्गे स्फुरद्गाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि।
রাজে ত্রিভুবনপতি তিনি সদা হে শৈলপুত্রী, প্রণাম দেব। যে ভক্তি ভরে তুমি শিব পুজো করছো, সেই ভক্তি দিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পারবে তো? তোমার জন্ম এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে। হে শৈলপুত্রী, তুমি হিমালয় রাজের গৃহ আলো করে জন্ম নিয়েছ মহাদেবকে সংসারে ফিরিয়ে আনার জন্য। যতক্ষণ না তুমি উদ্দেশ্য সাধন করতে পারছো, ততক্ষণ জগৎ সংসার চরম বিপদগ্রস্ত হয়ে থাকবে। আমাকে কি করতে হবে আজ্ঞা করুন। কঠোর তপস্যা করে মহাদেবের মন জয় করতে হবে হে শৈলপুত্রী। এই কাজ বড় সোজা কাজ নয়। আমি প্রস্তুত হে প্রজাপতি ব্রহ্মা। দেবী শৈলরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন বলে নাম শৈলপুত্রী। এই রূপে দেবীর বাঁ হাতে থাকে প্রস্ফুটিত পদ্মফুল, ডান হাতে ত্রিশূল, দেবীর বাহন বৃষ। মূঢ়মতি অসুর, আমি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী দেবীর স্বরূপ পূর্ণ জ্যোতির্ময়ী। পরে আমি মহাদেবের তপস্যার জন্য ধারণ করলাম নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী। দেবী লক্ষ্মী আমি হিমালয় কন্যা, ব্রহ্মচর্য পালন করে তপস্যায় বসেছি বলে এখন আমার নাম ব্রহ্মচারিণী। প্রথম শতবর্ষ আমি শাক আহার করে জীবন নির্বাহ করছিলাম, তাই আমার নাম হয় পটলবতী। কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছি। শিবকে আমার পতি রূপে চাই। এই কঠোর তপস্যার পরে 3 সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশ শঙ্করের আরাধনা করেছি। তারপর আমি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করি। পত্র বা পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় আমার অন্য একটি নাম হয় অপর্ণা। ওরে ওরে, এবার তুই তোর ঘোর তপস্যা থামা আর না। উফ মা, এ কি কষ্ট তোর। তাই আমি ডাকি তোরে উমা। বৃথা চিন্তা করো না মা, আমি সেই শক্তি যে শক্তি দ্বারা পুনরায় শিব সক্রিয় হবেন। শিব সক্রিয় না হলে জগতের অকল্যাণ হবে। তুমি গৃহে ফিরে যাও, শিবকে জাগ্রত করে তবেই আমি গৃহে ফিরব। জানি না বাবা, কি তোর মতিগতি। শিব নাকি হবে তোর পতি? এই চিন্তায় জীবনের করছিস কত ক্ষতি। হে দেবী, আজ পর্যন্ত এই রূপ কঠোর তপস্যা কেউ করেনি। একমাত্র আপনার দ্বারাই এই রূপ কঠোর তপস্যা সম্ভব। পুনরায় আপনি দেবাদিদেব মহাদেবকে সক্রিয় করুন। তথাস্তু, সেই পথেই আমি এবার অগ্রসর হব। তোমায় পূর্ণ রূপে পাবো বলে আমার সাধন, করুণ রসে সিক্ত আবার শান্ত রসে বসে আমার মন। তোমায় পূর্ণ রূপে পাবো বলে হস্তে আমার পঞ্চকমল, যেন তোমার 5 ইন্দ্রিয়। হস্তে আমার পঞ্চকমল, যেন তোমার
পাঁচেন্দ্রিয়, তোমায় আমি জাগরিত করব গো প্রিয় প্রিয় প্রিয়, পূর্ণ রূপে পাবো বলে ওগো আমার প্রিয় প্রিয় প্রিয়। পঞ্চকমল ফুটবে যখন তোমারও হবে স্ফুরণ, দেখবে আমার বহু কালের, দেখবে আমার বহু কালের প্রেম চাতকে মন পূর্ণ রূপে পাবো বলে। মহাদেব, পুত্র গণেশকে তো দেখছি না, কোথায় সে? গণেশ তো তোমার সেই চন্দ্রঘণ্টা রূপের বিশাল ঘণ্টাখানা অনায়াসে তুলে খেলায় মত্ত হয়েছে। চন্দ্রঘণ্টা রূপ? এই রূপ কখন ধরেছিলেন দেবী? এই চন্দ্রঘণ্টা রূপ নবদুর্গার তৃতীয় রূপ। এই রূপ আমাকে ধারণ করতে হয়েছিল মহাদেবেরই জন্য। এই তো আমার আসল রূপ। আমি শ্মশান চাই, আমার অনুচরগণ শ্মশানেই বসবাস করে। আমি তো নিজ রূপেই বিবাহ সভায় এসেছি। দেব, এ তোমার অন্যায় কথা। পাত্র সুবেশ, সুশোভিত, সুন্দর মূর্তি ধারণ করে বিবাহ সভায় আসে, এই চিরকালের নিয়ম। অযথা তর্ক করছো দেবী। আমি ভোলানাথ, এইসব সংসারের রীতিনীতি আমাকে বাঁধতে পারে না। সংসারের বন্ধনে তো আপনাকে ধরা দিতেই হবে দেব। জগৎ সংসারের নিয়মে আমি আপনাকে বাঁধব। দৃষ্টি দিয়ে আমাকে দগ্ধ করো না। তোমার কথায় আমি সুন্দর মূর্তি ধারণ করব। আমি চন্দ্রশেখর রূপ প্রকাশ করলাম। চন্দ্রশেখর 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 পাহি মাং, চন্দ্রশেখর 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 রক্ষ মাং। রত্ন সানুশরাজনং রজতাদ্রিশৃঙ্গনিকেতনং। দেবী চন্দ্রঘণ্টা পার্বতীর বিবাহিতা রূপ। দেবীর ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধচন্দ্র, তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা। দেবী সিংহবাহিনী, তিনি দশভুজা। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার, তখনই আমি ধারণ করলাম কুষ্মাণ্ডা রূপ।
প্রথম ক্ষণে মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার অতল অগাধ অসীম পার শক্তি মম সৃজিল যে তিন ভুবনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। সূর্য আমি লহ ভক্তি, তাও আমারে প্রবল শক্তি। পার যেন মা হতে পারি সকল গ্রহণে। আমার তেজে ভরুক জীবন মানব পশু আর তৃণগহন। দগ্ধ যেন না করি মা কারেও দহনে। দগ্ধ যেন করি না মা কারেও দহনে। আমার দীপ্তি দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা। জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। হে মাতা কুষ্মাণ্ডা, জগতের সৃজন যে তব মহিমা। আমি মহালক্ষ্মী রূপে পরিচিতা, তোমারই শক্তিতে আমি শোভিতা। হে মাতা কুষ্মাণ্ডা, কুষ্মাণ্ডা মাগো শক্তিময়ী, তুমি শক্তিময়ী। কুষ্মাণ্ডা মাগো আধার জয়ী, তুমি আধার জয়ী। আমি মহাসরস্বতী, তোমার মহিমায় ব্রহ্মাণ্ড পালন করি। তোমারই আজ্ঞায়, তোমারই আজ্ঞায়। কুষ্মাণ্ডা মাগো তুমি আধার গ্রাসিনী। আমি মহাকালী, আমি অসুর নাশিনী। তোমারই কৃপায় আমি অসুর হল রে। সর্বকালে সর্বজয়ী, সকল যে রণে, সকল যে রণে। সৃষ্টি স্থিতি বিনাশে আমারই লীলা। মহাসরস্বতী হই আমি সৃজনে। মহালক্ষ্মী হই আমি পালনে। মহাকালী রূপে আমি সর্বহরণে। যুগে যুগে কালে কালে রূপে অরূপে। আমি একাকী ব্রহ্ম বিশ্বে জগতে। আমি একাকী ব্রহ্ম বিশ্বে জগতে। দেবী কুষ্মাণ্ডা সাধারণত অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরবারি, গদা, ধনুর্বাণ ও দুই পাত্রে মধু ও রক্ত। ইনি সিংহবাহিনী। দেব, স্মরণে আছে স্কন্দমাতার কাহিনী? আছে দেবী। কৈলাসকানন নবীন তরুবন, নব 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 বিকশিত ফুল মধুর বসন্ত। মধুর মলয়া দিল মেতে ওঠে নবলি কুল, মেতে ওঠে নবলি কুল।
মধুর সুগান মধুর মিলনে প্রেম রস ভিয়ানে মধুর মধুর বয়ান মধুর মধুর পার্বতী শোভে দোহার অনুভবে অনুপম কান্তি আনন্দে মগ অন্তরে বাহিরে গভীর অনুরাগে মনোহর অপরূপ দৈব মিলন মনোহর অপরূপ দৈব মিলন। এই শিব তেজ ধারণ করা খুবই শক্ত। অগ্নিদেব, আপনি এই তেজ বহন করে নিয়ে যান কোনো সুরক্ষিত স্থানে। বোধ করি এই তেজ থেকেই জন্ম নেবেন শিবপুত্র। সেই তেজরাশি থেকে 6 শিশু জন্ম নিল। ঋষিপত্নী কৃত্তিকারা রক্ষা করলেন সেই 6 শিশুকে। এই 6 পুত্রের সমন্বয়ে জন্ম নেবে কুমার স্কন্দ। দেবী স্কন্দ মাতা এই পুত্র বিনাশ করবে তারকাসুরকে। মহাপরাক্রমী বীর পুত্রের জননী হলে তুমি। হে কৃত্তিকাগণ, আপনারা মায়ের মতো শিব পুত্রকে রক্ষা করেছেন। সেই কারণে এই পুত্র কুমার কার্তিকেয় নামেও পরিচিত হবে। দেব সেনাপতি কার্তিকেয় তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। বিজয়ী হও। স্কন্দমাতা ইনি চতুর্ভুজা, গৌরবর্ণা, ত্রিনয়নী, সিংহরূপা। দেবীর এক হাতে অভয় মুদ্রা, অন্য হাতে ধরে আছে পুত্র স্কন্দকে। দেবী চিত্তশুদ্ধি করেন। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা হয়। তখন ধরে তো দেবীর রুদ্র রূপ, সৃষ্টিকারিণী রূপ, মাতৃরূপ সবই তো শুনলাম সকলে। এবার দেবী সকলকে বর্ণনা করুন আপনার কাত্যায়নী রূপ। কিভাবে ব্রজের গোপিনীরা কাত্যায়নী ব্রত করে আপনার কৃপায় আমাকে পেয়েছিল। দেবী বলুন সে কাহিনী, আমিও শুনব। শ্রী মধুসূদন কৃষ্ণ রূপে কি লীলা করেছিলেন গোপিনীদের সঙ্গে। নবদুর্গার 6ষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। এই কাত্যায়নী রূপে আমি গোপিনীদের বিরহ জ্বালা মোচন করেছিলাম। ব্রজধামে গোপিনীরা স্বামী রূপে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমার ব্রত করত। ব্রজভূমিতে আমি অধিষ্ঠান করি দেবী কাত্যায়নী রূপে। গোপিনীর কাছে নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। কাত্যায়নীর
নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। আসবে সে তোমাদেরই কাছে। হে গোপিকাগণ, তোমাদের আরতি আমি সহ্য করতে পারছি না। তোমরা নন্দপুত্রের দর্শন পাবে এবং শ্রীকৃষ্ণ তোমাদের সঙ্গে এক মধুর লীলা করবেন। এই বর দিলাম আমি তোমাদের। দেবী কাত্যায়নী সিংহবাহিনী, তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকের দুই হস্তে অভয় মুদ্রা ও বর মুদ্রা, বাম দিকের দুই হস্তে তলোয়ার এবং কমল পুষ্প। গোপিনীদের প্রেম হলো প্রকৃত প্রেম। ওই রুরু দৈত্যের প্রেমের মতন কলুষিত প্রেম নয়, যা কামনা থেকে জন্ম নিয়েছিল। রুরু দৈত্য কি তার কাহিনী দেবী? সে বর প্রাপ্ত ছিল। যুদ্ধে তার মস্তক মাটিতে পড়লেই সে জীবন্ত হয়ে উঠত। এই রুরুকে শাস্তি দিতেই নবদুর্গার সপ্তম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম, দেবী কালরাত্রি রূপ। আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। মহা উগ্রা ক্রোধা, মহা উগ্র ক্রোধা, অঙ্গে রুধির বারি, ঘোর ভীম মহাতে জালৌহ বজ্রধারী। আমি বিকট দশনা, আমি কাল রাত্রি ভয়ঙ্করী। কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন, তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতন কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন। তাই তাঁর অপর নাম শুভঙ্করী। বধের কাহিনী বড়ই রোমাঞ্চকর দেবী। বিভিন্ন অসুরের আগমন হয়েছে বিভিন্ন সময়ে। দেবী, কোন কোন সময়ে আপনি এমন প্রচন্ড রূপ ধারণ করেছেন?
দেবী যে কেবলমাত্র অসুরকুলের উপর ক্রুদ্ধ হই প্রচণ্ড রূপ ধারণ করেছেন তা নয় হে কমলা। এই অধমের উপর ক্রুদ্ধ হয়ে রুদ্র রূপ ধারণ করেছে। দেবী, বলো সেই কাহিনী, তোমার মহাগৌরী রূপ ধারণের ঘটনা। সেই রূপের পেছনে অবশ্য দেবতাদের এবং প্রজাপতি ব্রহ্মার যথেষ্ট অবদান ছিল। হে মহাদেব, দেবী এখন সংসার ধর্মে মত্ত, তাকে জাগ্রত করতে হবে। দেবী যেন নিজের কৃষ্ণকোষ দান করেন, নয়তো শুম্ভ নিশুম্ভ বধ অসম্ভব। তারা দেবতাদের বিতাড়িত করে স্বর্গ দখল করেছে, ত্রিলোক তাদের অত্যাচারের শিকার। আমি আপনার শরণাগত। ধৈর্য ধরুন প্রজাপতি, কিছুক্ষণ পরেই অপ্সরারা আসবে, আমার দর্শন করুন। আমি চেষ্টা করক্ষণ পরেই অপ্সরারা আসবে, আমার দর্শন করুন। আমি চেষ্টা করব দেবীকে প্রধান্বিত করতে, যাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করেন। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার। নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি তোমার এই মহাগৌরী রূপ ধারণ করার ফলে জন্ম নিয়েছে দেবী কৌশিকী। দেবী কৌশিকী বধ করবেন শুম্ভ নিশুম্ভ লঙ্কার অনুচরদের। সেই কারণে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম আমি, যাতে তুমি প্রধান্বিতা হয়ে নিজের কৃষ্ণকোষ দান করো। ধন্য তুমি, তোমায় অবমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। মহাগৌরীর শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী, তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা।
বাম দিকের দুই হস্তে বরমুদ্রা ও ডমরু। আমার নবম রূপ ধরেছিলাম সিদ্ধিদান করারই জন্য। মহাদেব আমার কাছে সর্বসিদ্ধি প্রার্থনা করেছিলেন। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। সম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশালকায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণে সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি পরমা প্রকৃতি, আমি দিলাম অষ্ট সিদ্ধি। হে স্বামী লাভ করুন পরম সিদ্ধি, পরম সিদ্ধি। জয় মাতা সিদ্ধিদাত্রীর জয়, জয় মাতা সিদ্ধিদাত্রীর জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। দেবী সিদ্ধিদাত্রী মোক্ষদা, অর্থাৎ তিনি মুক্তিদাত্রী। তিনি সিদ্ধিদান করেন। নারী এবং পুরুষের যুগল অধিষ্ঠানেই যে সৃষ্টির মূল, অর্ধনারীশ্বর রূপে সেই বার্তাই দেন। রম্ভাসুর পিতা স্বামীহারা হয়ে মাথা হংস অমৃতা, আমারে রুধিবে কোন দেবতার রোষ? শৃঙ্গে মোর লিঙ্গে মোর জান্তব কোষ। স্বর্গ দখল করি ওই দেবরাজে, পলায়নে বাধ্য করি নিমজ্জিত লাজে। পিতৃব্য হত্যার লয়ে প্রতিশোধ, প্রমাণ করিব মোর কর্তব্য বোধ। হে মহিষাসুর, তোমার ধ্যানে আমি তুষ্ট। বলো কি বর তুমি চাও? হে পিতামহ, স্বর্গ মর্ত পাতালে কোন পুরুষ যেন আমাকে বধ করতে না পারে। বেশ, তথাস্তু। ক্রমশ সেই শুভক্ষণ আগত হল। দেবগণ শক্তি দিয়ে জাগ্রত করলেন সেই শক্তিকে,
যে শক্তি বিনাশ করবে মহিষাসুরকে তৃতীয় কল্পে। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে চম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা গড়ে পদাঙ্গুল, সূর্য পদাঙ্গুলি, কি উজ্জ্বল বর্ণ যেন অতসীর ফুলে। হে দেবগণ, আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। এইবার চতুর্দিকে বাজিল ডমরু, মহাশক্তি নির্মিত রণ হোক শুরু। সব দেব দিব্য অস্ত্র করিলেন দান, সুসজ্জিতা হয়ে দেবী মহারণে যান। শূল পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ। ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ। এইবার হইবেই মহিষাসুর নাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হলো ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। মহিষাসুর এবে এক কান্তিময় রূপে, দেবীর নিকটে আসি দাঁড়াইল চুপে। ধনী তব নয়নের কামনার তীর, বিদ্ধ করিয়াছে মোরে হয়েছে অধীর। ভিক্ষা আমি মাঙি নাই কভু কারো কাছে, তবু তোমার প্রেম এ অধম যাচে। সকল দেবেরা জানে আমার প্রতাপ, আমি তব দাস, দাও প্রেমের উত্তাপ। পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী। তোর কাছে আপনারে সঁপি দেব আমি। জড় লৌহ বস্তু যথা চুম্বকের টানে, তেমনি আকর্ষিত আমি তার পানে। আমি জীবন শক্তি ত্রিভুবন ত্রাতা, সে হিসেবে আমি তোর ধাত্রীরূপী মাতা। বাঁচিবারে সন্ধি কর দেবগণ শনে, পলাইয়া মরতে যা বা পাতাল সদনে। তা না হলে এইবার এই মহারণে আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। दशभुजं चण्डी सिंहवाहिनी मातृके, शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते। महामाया नमस्तुते, महामाया नमस्तुते। রে রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাং দেহি, আয় আয় এবার রণে।
মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর শূল, সব মায়াজাল হবে নির্মূল। মহিষাসুর, আমার সঙ্গে মায়ার খেলা করিস না, সম্মুখ সমরে আয়। আজ তোকে বধ করে আমি এই জগৎ কলুষীন করব। অবলা নারী করবে সম্মুখ সমর? এই বেলা চূর্ণ করি তোর গুমর।